মানুষ মারা গেলে অনেক মানুষের চোখের পানি ফেলাইয়া কান্দে। একটা মানুষ মনে যদিও সে কান্না না করে, কিন্তু মনে মনে খুশি খুশি ভাব লাগে একটা মুহূর্তে। এখন বলবেন হুজুর, সবাই কান্না করে মন খারাপ করে রাখে, আপনার কাছে জানতে চাই কোন মানুষটার মনটা একটু খুশি খুশি লাগে? আমি বলবো এটা কে জানেন? ওই দোকানদার যে কাপড়ের কাপড় বিক্রি করে, তার মনটা একটু খুশি খুশি লাগে। সে মনে করতেছে কাপড়ের কাপড় বিক্রি করতেছি, আমার তো লাভ হইতেছে, ব্যবসা হইতেছে। না না না, ও কাপড় ব্যবসায়ী। আমি আপনারে বলে দিয়ে যাই, আপনি যদি ওই কাপড়ের কাপড় জীবনে অনেক বিক্রি করেছেন, আজকে থেকে আমি তাগিরির কথাটা নোট করে নিয়ে যান। আপনি ব্যবসা করতেছেন, জীবনে বহুত কাপড়ের কাপড় বেচতে যায় অনেক আনন্দ পেয়েছেন, অনেক টাকা পেয়েছেন, অনেক টাকা আপনাকে দিয়েছে, কিন্তু আপনাকে একটা টিপস দিয়ে যায়, একটা টিপস দিয়ে যায়, আপনাকে একটা নলেজ দিয়ে যায়, একটা চিন্তা করার শক্তি দিয়ে যায়। আপনি যারা কাপড়ের ব্যবসা করেন, আছে না নাই বলেন? যারা কাপড়ের ব্যবসা করেন, আপনাদেরকে বলে দিয়ে যায়, দোকানের মধ্যে যখনই কেউ কাপড়ের কাপড় কিনতে আসবে, ওই সময় আপনার গুনাহ মাফের একটা সুযোগ আছে। কয় কেমনে? আপনি যদি কাপড়ের কাপড় বিক্রি করার জন্য কেচিরা কাপড় লাগাইবেন, তখন আপনি মনে মনে যদি চিন্তা ভাবনা করতে পারেন যে আল্লাহ, জীবনে কত মানুষের কাপড়ের কাপড় আমি কেটে দিলাম, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, জীবনে কত মানুষের কাপড়ের কাপড় আমি কেচে দিয়ে কাইটা দিলাম, না জানে আমার কাপড়ের কাপড়টা কোন দোকানে কে কাইটা দেয়। এই চিন্তা কইরা যদি কাপড়টা কাটতে যায় দুইটা চোখের পানি ফালাইয়া দিতে পারো, ওই মুহূর্তটা বড় আবেগের মুহূর্ত, ওই মুহূর্তটা বড় ছোট কঠিন একটা মুহূর্ত। এই উসিলায় হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর জবান বলে গণনা পারে কি পারে না?